লক্ষ্য করো, আমাদের প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদেরকে বলছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। একটা জমি যেটার দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। বলছে জমির মাঝে একটা পুকুর খনন করা হলো। এই যদি পুকুরের প্রত্যেক ফারের বিস্তার বিস্তার মানে চওড়া বা প্রস্থ 4 মিটার, পুকুর ফারের ক্ষেত্রফল করো। আমি একটা চিত্র আঁকি, তাহলে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। লক্ষ্য করো, ধরো এটা একটা, আয়তকার জমি। এই জমির দৈর্ঘ্য 80 মিটার। দৈর্ঘ্য মানে কি, বড় বাহুটা। ধরো এটা কত মিটার? 80 মিটার। 80 মিটার। এটা কত? 80 মিটার। এবার বলছে প্রস্থ 60 মিটার। তাহলে কত? 60 মিটার। এটা কত? 60 মিটার। ওকে। এবার বলছে ওই জমির মাঝে, মানে এই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো। তো লক্ষ্য করো, আমি এটার মাঝে একটা পুকুর খনন করি। ধরো এটার মাঝে এটা হচ্ছে একটা পুকুর পুকুর খনন করলাম। যদি প্রত্যেক ফারের বিস্তার 4 মিটার হয়, তাহলে এই যে পুকুরটা, এটা হচ্ছে পুকুরে ফার, এটা হচ্ছে পুকুরে ফার, এটা হচ্ছে পুকুরে ফার, এটা হচ্ছে পুকুরে ফার। তাহলে পুকুরে যে ফারটা, এটার বিস্তার হচ্ছে 4 মিটার, মানে চওড়া এই যে 4 মিটার, এই যে এতটুকু হচ্ছে 4 মিটার। এই 4 মিটার, অর্থাৎ এই যে চওড়াটা, এই 4 মিটার, এই যে চওড়াটা, এই 4 মিটার, এই চওড়াটা। এখন বলছি পুকুর ফারের ক্ষেত্রফল বের করো। বলছে এই যে ফারটা, এই যে ফারটা, এই যে ফারটা, এই ফারের ক্ষেত্রফল বের করো। তাহলে এই ধরনের অঙ্ক যদি হয়, এগুলো আমরা 7-এ 8-এ সবাই করছো নিশ্চয়ই, আশা করি তোমরা পারো। তারপর আমি বলি, প্রথমে এই পুরো জায়গাটার ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করার পরে যদি পুকুরের ক্ষেত্রফলটা বের করে পুরোটা থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে এটা হচ্ছে আমার এই পুকুরের ফার। তাহলে কেমনে বের করবো? তাহলে প্রথমে লিখবো, মনে করি বা দেওয়া আছে, কি দেওয়া আছে? জমির দৈর্ঘ্য কত? 80 মিটার। জমির প্রস্থ সমান সমান 60 মিটার। এবার বলছে জমির মাঝখানে পুকুর খনন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কি বের করা যায়? ক্ষেত্রফল। যেহেতু এটা আয়তকার, তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো কোথাও আয়তক্ষেত্রের কথা বলা নেই, আয়তক্ষেত্র কেমনি আঁকলাম? আসলে যদি কোনো চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করে দেয়, দৈর্ঘ্য একরকম প্রস্থ আরেক রকম, তাহলে মনে করতে হবে এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? তাহলে আমরা এই জন্য এটা বুঝে নিচ্ছি একটা আয়তক্ষেত্র, যেহেতু দৈর্ঘ্য একরকম প্রস্থ আরেক রকম। তাহলে এই যে জমিটা, তাহলে দেখবো, সুতরাং আয়তকার জমির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত? দৈর্ঘ্য 80 মিটার আর প্রস্থ কত? 60 মিটার। তাহলে 6 48, 0 বর্গ মিটার। এখন আমি পুরো জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, কিন্তু এখন আমি পুকুরের ক্ষেত্রফল বের করতে, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমার পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ লাগবে। এখন লক্ষ্য করো, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ কেমনে বের করবো? তাহলে আবার লিখি যে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত, এটার মান তো দেওয়া নাই, কিন্তু লক্ষ্য করো এতটুকের মান কত? 4। তাহলে এতটুকের মান কত? 4। লক্ষ্য করো এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত কত? 80। তাহলে 80 থেকে এই অংশটা বাদ দেবো, এই অংশটা বাদ দেবো, তাহলে বাম দিকে 4, ডান দিকে 4 বাদ দেবো, তাইলে পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাব। এবার একইভাবে লক্ষ্য করো, এটা হচ্ছে পুকুরের প্রস্থ এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটা ছিল জমির প্রস্থটা, তাহলে এইদিকে কতটুকু? 4। এই যে 4, এখানে কতটুকু? 4। তাহলে এই পুরো 60 থেকে বাম দিকে 4, ডান দিকে 4, উপরে 4, নিচে 4 বাদ দেবো, তাহলে পুকুরের ফাঁড় ছাড়া পুকুরের
প্রস্থ বেরিয়ে যায়। তাহলে এখন আমরা লিখব পার বাদে, আবার পার বাদে পুকুরের দৈর্ঘ্য। পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত? তাহলে লক্ষ্য করো, পুরো জমির দৈর্ঘ্য কত ছিল? 80 মিটার, বিয়োগ এই পুকুর যখন আমি হিসাব করি, একটু লক্ষ্য করো, এই যে দৈর্ঘ্যটা ছিল, বাম দিকে বাদ গেছে 4, ডান দিকে 4, তাহলে -4 মিটার। তাহলে 80 থেকে 60 করে 8 বাদ দিলে 72 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার। এবার লক্ষ্য করো, পার বাদে পুকুরের প্রস্থ। তাহলে প্রস্থটা কত? টোটাল জমির 60। তাহলে আমি যখন এটা বের করতে যাব, তাহলে পুরোটার সাথে এটা সম্পর্ক, এদিকে বাদ যাবে 4, এদিকে বাদ যাবে 4, -4 মিটার। তার মানে কত হলো? 4 বাদ দিলে 52 মিটার। তাহলে এবার লিখবো, সুতরাং এটা হচ্ছে পার বাদে দৈর্ঘ্য, এটা পার বাদে প্রস্থ। তাহলে সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পার বাদে আমি পুকুরের ক্ষেত্রফল দেবো, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কারণ কি, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যটা 72, প্রস্থটা কত? 52। তাহলে আমরা আগেই বলছিলাম, যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে এবং দৈর্ঘ্য প্রস্থের মান ভিন্ন ভিন্ন হয়, তখন এটাকে আমরা মনে করবো আয়তক্ষেত্র। তাহলে এখন কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার, গুণ প্রস্থ হচ্ছে কত? 52 মিটার। তাহলে 72 আর 52 আমরা এখন গুণ করে দিই। তাহলে 72 গুণ 52 কত হয়েছে? 3744। 3744 মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার। এবার একটু লক্ষ্য করো, যদি বোর্ডের প্রশ্নটার দিকে, যে পুরো জায়গাটার ক্ষেত্রফল ছিল আমার 48 বর্গ মিটার, 4800 বর্গ মিটার, এই পুরো জমিটা। এখন শুধু পুকুরটা, এই যে ভিতরে পুকুরটা আছে, এই পুকুরটার ক্ষেত্রফল হচ্ছে 744 বর্গ মিটার, 3744 বর্গ মিটার। এই পুরোটা থেকে এখন পুকুরটা বাদ দিলে যেটা হবে, এটাই হবে আমার পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল, সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান সমান কত? পুরোটা জমির ক্ষেত্রফল ছিল 4800, আর পুকুরটা কত ছিল? পুকুরটা কত ছিল? 3744, 3744 বর্গ মিটার, বর্গ মিটার। এখন 4800 থেকে 3744 বিয়োগ করি, তাহলে 4800 বিয়োগ 3744, তাহলে 1056। তাহলে কত হবে? 1056 বর্গ মিটার। তাহলে একটু যদি আমরা লক্ষ্য করি, যে প্রশ্নটা আমাদেরকে দিছিল করার জন্য, বলছিল যে একটা জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে যেই জমির দৈর্ঘ্য প্রস্থ আমাদেরকে দিছে, দিয়া এর ভিতরে একটা পুকুর খননের কথা বলছে, ওই জমির পুকুরের যে ফারের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে প্রথমে পুরো জমিটার ক্ষেত্রফল আমি বের করছি, দৈর্ঘ্য 80, প্রস্থ 60, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার যেহেতু দুই পারে দৈর্ঘ্য বাদ গেছে, পার হিসাবে 4 মিটার 4 মিটার, তাহলে 80 থেকে 4 বাদ দিছি, 72 হয়েছে ফার ছাড়া পুকুরটার দৈর্ঘ্য। ঠিক প্রস্থ বের করার সময় দুই পাশে 4 করে বাদ দিছি, 60 থেকে 8 বাদ দিছি, 52 হয়ে গেছে পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের দৈর্ঘ্য জানলাম, পুকুরের প্রস্থ জানলাম, তাহলে দেখলাম যে একটা ছোট একটা বড়। তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যদি দুইটা দুই রকম হয়, তাহলে নিশ্চয়ই পুকুরটা একটা আয়তক্ষেত্র। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। পুরো জমিটা থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়াতে যে অংশটা, সেটা হচ্ছে পাড়টা। কার? পুকুর পাড়ের ক্ষেত্রফল।